আর এবার সোনারপুরের ঘটনা। কামরাবাদে রহস্য মৃত্যু যুবকের, ছাদ থেকে পড়ে যান অসীম জানার। রাতে আচমকাই শব্দে চমকে ওঠেন প্রতিবেশীরা। বাইরে বেরিয়ে তারা দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন অসীম। রাতে বন্ধুদের সঙ্গে মদ্যপান করছিলেন অসীম, দাবি প্রতিবেশীদের। মদের আসরে অশান্তি জেরে তাহলে এই ঘটনা? তদন্ত করে দেখছে পুলিশ। এবার রাতে কি হয়েছিল জানতে চাইছেন তদন্তকারীরা। সোনারপুরের কামরাবাদের ঘটনা, ছাদ থেকে পড়ে মৃত্যু অসীম জানার। প্রতিনিধি তথাগত চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন। তথাগত, পুলিশ কি বলছে এই ঘটনা নিয়ে? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং যেটা জানা গিয়েছে যে তিনি কিন্তু মেসে থাকতেন। তার নাম অসীম জানা, 32 বছর বয়স এবং গতকাল রাতে আরো বেশ কিছু বন্ধু বান্ধবের সাথে তিনি ছিলেন এবং তারা একসাথে মদ্যপানও করছিলেন, এমনটাও কিন্তু জানা গিয়েছে স্থানীয় বাসিন্দাদের সূত্রে। তবে কি কারণে কিভাবে এই ঘটনা ঘটলো সেই পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দেহ ইতিমধ্যেই রাতেই উদ্ধার করেছে সোনারপুর থানার পুলিশ এবং আজকে তা ময়না তদন্তের জন্য পাঠানো হবে। এই পাশাপাশি বাড়িওয়াল যিনি মালিক রয়েছেন এবং অন্যান্য যারা ছিলেন ওই মেসের বর্ডার, তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করছে সোনারপুর থানার পুলিশ এবং ঘটনার তদন্ত হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধন্যবাদ তথাগত। কথা বললাম প্রতিনিধি তথাগত চক্রবর্তীর সঙ্গে। আমি আমাদের এই গেটটা যখন বন্ধ করে আমি আমার রুমে যখন যাচ্ছিলাম তখন হঠাৎ বিকট আওয়াজ পেয়েছি আমি, মানে খুব সাংঘাতিক আওয়াজ। তখন আমি সঙ্গে সঙ্গে আমার দরজাটা খুলে এখানে এসে দেখি একটা বডি কি বলে পড়ে আছে। ছাদ থেকে পড়ে অসীম জানার মৃত্যু হয়েছে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। রাতে বন্ধুদের সঙ্গে মদ্যপান করছিলেন অসীম, এমনটাই দাবি করেছে প্রতিবেশীরা। এবার কি কারণে অশান্তি এবং অশান্তির জেরেই এই ঘটনা কিনা সবটাই খতিয়ে দেখছে, তদন্ত করে দেখছে পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।